ভাই, ঠাকুরনগরের যে ছেলেটা পুলিশ সেজে 1-1.5 বছর মানুষকে বোকা বানিয়েছে, প্লাস তার মা বাবাকে বোকা বানিয়েছে, তাহলে সে কেমন সন্তান যে শালা পরীক্ষায় পাশ না করার পরেও পুলিশের পোশাক পরে, পুলিশের ড্রেস পরে শালা গ্রামের লোকজনকে বোকা বানিয়েছে, প্লাস তার মা বাবাকে বোকা বানিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, এই শালা বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, সেই টাকা কোথায় পেত? ঠিক আছে, এই যে যেসব জায়গায় ঘুরতে গিয়ে ছবি টবি পোস্ট করতো, এই লাঠি ড্রেস কেনার টাকা কোথায় পেত? কি করতো? একে কি কেউ দালালি চক্রে লাগিয়েছিল, নাকি সেটা বাড়ির টাকা নিয়েই কি এইসব ফুটানি করে বেড়াতো? আর তাই তো ছেলে যখন চাকরি পেয়ে যায়, তখন তো মা বাবা আরও ছেলে মেয়ের কাছে চায় না, থোড়ি ছেলে মেয়ে মা বাবার কাছে যাবে। ঠিক আছে, তখন মা বাবা ছেলে মেয়ের কাছে যাবে। তো আমি তো একটা কথাই ভেবে পাচ্ছি না, কি শালা বিভিন্ন জায়গায় যে ছবি তুলতো, মায়াপুর টুরে ও জায়গায় শালা ড্রেস পোশাক পরে। আবার দেখলাম কালকে একটা ভিডিও দেখছিলাম যে ট্রেনের মধ্যে এক লোকরা দেখে পিট হচ্ছে ভাই। তাই আমি ওরে শালা কি বড় হিম্মতের শালা, ভাবতে হবে শালা। একে তো ডুপ্লিকেট পুলিশ, তারপরে আবার শালা লোক পিট হচ্ছে। অরিজিনাল হলে সেও একটা কথা হয়, কারণ তার সরকারি পাওয়ার থাকে, কেউ অন্যায় কাজ করলে তার প্রতিবাদ সে করতে পারে। আর যদি সে সেটা মুখ দিয়ে না ঠিক হয়, তা লাঠি চার্জ সে করতে পারে। কিন্তু এ শালা কোনো কি বলবো, কোনো পদে নেই, কোনো গুদে নেই। ঠিক আছে, আর যারা মানুষ পিটাচ্ছে ওরা ট্রেনের মধ্যে, এর কী হলো? এর একটাই সাজা, সে হচ্ছে এর বড়া। ঠিক আছে, এই যে যারা পিটো হয়েছে, এখন তার বড়া এরে পিটোনোর দরকার। ঠিক আছে, এসে না নিয়ে সোজা হবে না। ঠিক আছে, আর আমি তো আছি যে মা বাবা বড়া জন্ম দিল, সেই মা বাবারে বড়া এতদিন ধরে বোকা বানাইছে। ঠিক ভাবা যায় কি ধরনের বড়া ছেলে ভাই। আরে ভাই, চাকরি করতে হবে এমন কোনো মানে আছে? ও গে, আরে এই দাঁড়া, 20 সেকেন্ড বাকি है बड़ा, কোথায় যাচ্ছিস? अरे मोबाइल लेके आना था। ए नहीं रे, अरे कहाँ जा रहे तू? अभी दाड़ा बड़ा 30 हो ना, मेरे बार होगा तो हो जाएगा। इधर ठीक है, तुम मोबाइल ए लौड़ा इधर आ ना। अरे और বোধায় তা ভাই কি আর বলবো ভাই, ভালো লাগছে না। এখন ডিউটিতে যেতে হবে। ঠিক আছে, ডিউটিতে যাই।